যদি কোনো অ্যাক্টর নিজের মুভি ক্যারেক্টারের সাথে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে তাহলে সেটা হলো ডেডপুলকে প্লে করা রায়ান রেনল্ডস। সে খুব ভালো করেই জানে ফ্যান্ডমকে কিভাবে কনফিউজ করতে হয়। সোশ্যাল মিডিয়াতে তার প্রতিটি পোস্ট এক একটা ক্রিপ্টিক মেসেজের মতো হয়, যেটা নিয়ে আমরা ফ্যান্স ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে ডিকোড করতে বসে যাই, ঠিক যেন কোনো অ্যাডভান্স ডিগ্রি বা বিসিএস এক্সামের কোনো কোয়েশ্চেন সমাধান করছি। যেমন লাস্ট টাইম যখন সে দ্য অ্যাডাম প্রজেক্টে কাজ করছিল, তখন আমাদের সামনে হাল্ক আর ডেডপুলের স্টিকার সহ দুই অ্যাক্টর একই ফ্রেমে এসেছিল, যাকে হিন্ট হিসেবে ধরা হচ্ছিল যে হাল্ককে ডেডপুল অ্যান্ড উলভারিনে দেখা যাবে। পরে সেটা সত্যিও হলো, যদিও সেটা শুধু ক্যামিও ছিল। এখন কিছুদিন আগে রায়ান একটা ক্রিপ্টিক পোস্ট দিল, আর সঙ্গে সঙ্গে রিউমার মিল গরম হয়ে গেল যে ডেডপুল হয়তো অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখা যাবে। রুমর বের হতেই পুরো ফ্যান্ডম সোর্স চেক করতে নেমে গেল, যেন কিছু ক্লিয়ারিটি পাওয়া যায়। কিন্তু যেদিকেই সোর্স চেক করা হচ্ছিল আসলে কিছুই পরিষ্কার হচ্ছিল না। একদিকে ডেডলাইন একেবারে ডিনাই করে দিল যে এমন কিছুই হবে না, কারণ এর কোনো সলিড প্রুফ নেই। অন্যদিকে দ্য হলিউড রিপোর্টার এবং কিছু ইন্ডাস্ট্রি ইনসাইডার ক্লিয়ারলি বলে দেয় যে ডেডপুলকে ডুমসডেতে দেখা যাবেই। তো ফ্যান্সদের মাথায় গেঁথে গেল যে ডেডপুলকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতেই দেখবো। মানে এন্টারটেনমেন্ট নিউজ ইন্ডাস্ট্রিতেই একদম ক্লিয়ার ডিভাইড তৈরি হয়ে গেছে। ফ্যান্সরাও বুঝতে পারছে না আসলে এখানে কি হচ্ছে। ডেডপুলকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখা সিম্পল কেন নয়। এখন প্রশ্ন হলো আসলে এমনটা কেন? মার্ভেল স্টুডিওস এর কাছে কি ডেডপুলকে ফিট করা এতটাই কমপ্লিকেটেড, ইভেন তো ক্যারেক্টার রাইটসও তাদের কাছেই আছে? এর জবাব খুবই সিম্পল। অ্যাভেঞ্জার্স ডুমসডে একটা ইভেন্ট ফিল্ম হতে চলেছে, যেখানে সবকিছু ডক্টর ডুমের অ্যারাউন্ড রিভলভ করবে। এই মুভি অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে ডার্ক আর সবচেয়ে কমপ্লেক্স গল্প আমাদের সামনে আনবে, যেখানে প্রতিটি ক্যারেক্টারের ওয়েটেজ কেয়ারফুলি ব্যালেন্স থাকবে। সেখানে ডেডপুলের মতো কেওটিক আর ফোর্থ ওয়াল ব্রেকিং ক্যারেক্টারকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ঢোকানো মানে মুভির টোনের সাথেই রিস্ক নেয়া। এটা ঠিক সেরকম যেমন ডেয়ারডেভিলের মতো ডার্ক আর সিরিয়াস ক্যারেক্টারকে শি হাল্কের মতো কোর্ট রুম কমেডিতে ঢোকানো হয়েছিল। মার্ভেল ওটা করেছিল আর ওখানে টোন শিফট হয়েছিল, এবং এই কারণেই কিছু এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটস মনে করছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ডেডপুলকে ঢোকানো হবে না। কিন্তু অন্যদিকে দ্য হলিউড রিপোর্টার আর কিছু ইন্ডাস্ট্রি ইনসাইডারের কাছে আলাদা লজিক রয়েছে। মার্ভেল এখন রিসেট ফেজ শুরু করছে। ক্যাং এর জায়গায় ডুমকে আনার ডিসিশন অলরেডি রিস্কি। অডিয়েন্সের জন্য একটা ব্যালেন্স দরকার যা হেভি প্লটকে একটু লাইটেন করবে। আর ডেডপুল সেক্ষেত্রে পারফেক্ট ওয়াইল্ড কার্ড হতে পারে। সে অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ হবে আর টেনশন রিলিজ ফ্যাক্টর হিসেবেও কাজ করবে। মানে এই গ্রুপের মধ্যে ডেডপুলের শুধু ক্যামিও নয়, বরং একটা ছোট কিন্তু ইম্প্যাক্টফুল রোল অলরেডি প্ল্যান্ড। রিউমার্সকে ফুয়েল করার আরেকটা কারণ রায়ান রেনল্ডসের নিজস্ব ট্র্যাক রেকর্ড। সে কখনোই র্যান্ডম পোস্ট দেয় না। ডেডপুল অ্যান্ড উলভারিনের মার্কেটিং শুরুর আগেও সে সাটল হিন্টস দিয়েছিল, যেটা নিয়ে সবাই স্পেকুলেট করতে বসেছিল। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মতো ফ্র্যাঞ্চাইজের কোনো অ্যাক্টর যখন এমন ক্রিপ্টিক মেসেজ পোস্ট করে, তখন ফ্যান্স অটোমেটিক্যালি ধরে নেয় যে ভাই আসলেই কিছু একটা হতে যাচ্ছে। স্টুডিওস ও রিউমারকে ডিরেক্টলি ডিনাই করে না, কারণ তারাও জানে যে স্পেকুলেশনস এর জন্য আরো বেশি বাস ক্রিয়েট হচ্ছে প্রজেক্টের জন্য, তাই এতে তাদেরই ফায়দা। কিন্তু আসল ডাইলেমা হলো ডেডপুল অ্যাভেঞ্জার্স ডুমসডেতে এলে কোন ক্যাপাসিটিতে আসবে? শুধু 5 মিনিটের ক্যামিও, নাকি কোনো এক্সিস্টিং টিমে জয়েন করবে, নাকি নিজে একটা টিম লিড করবে? এটাই আসল প্রশ্ন, যার জবাব কারো কাছেই নেই। আর এর জন্য রিউমার্স ডিভাইডেড হয়েছে। এন্টারটেইনমেন্ট জার্নালিজমের প্ল্যাটফর্মস ফ্যাক্টস এর উপর নির্ভর করে। যদি তাদের কাছে অফিসিয়াল পেপারওয়ার্ক বা কাস্টিং কল না থাকে, তাহলে যে কোনো বিষয়কে সরাসরি ডিনাই করে দেয়। ডেডলাইনও কনফার্মেশন করতে চেষ্টা করেছিল যে রায়ান রেনল্ডস কি সত্যি অ্যাভেঞ্জার্স ডুমসডে শুটিং চলার জায়গায় যেমন পাইনউড স্টুডিওস বা কোনো এয়ারপোর্টে দেখা গিয়েছিল কিনা। কিছু সাইট বলছে সবটাই স্পেকুলেশন আর ইনসাইডার ভিউজ, কারণ তারাও জানে এমন ক্রেজি রিউমার্স ফ্যান্সদের জন্য কতটা এক্সাইটিং হয়ে থাকে। কিন্তু আমার মতে ডেডপুলকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ফিট করা এতটাও মুশকিল নয়। ডেডপুলের একটা ছোট্ট ক্যামিও অথবা তার কোনো একটা মেটা মোমেন্ট মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে সেটাই দিবে যা প্রয়োজন, আর তা হলো আনপ্রেডিক্টেবিলিটি। ডেডপুলের আসল বিউটি হলো আনপ্রেডিক্টেবিলিটি, এবং আমি বলবো এই আনপ্রেডিক্টেবিলিটিকে ভিত্তি করেই ডেডপুল অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকতে পারে, এবং সেটা খুব ভালো রোল প্লে করার জন্যই হতে পারে। যদি তুমি ভুলে গিয়ে থাকো তবে মনে করিয়ে দেই, ডেডপুলের একটা পুরো আর্মি আছে যেটা মারা যায় না। তার উপর ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে ডেডপুল যখন টিভিতে গিয়েছিল তখন একটা সিনে থর কান্না করছিল ডেডপুলের মৃত্যুর জন্য, যেটা নিয়ে আমরা পরে কথা বলছি। তবে আগে কথা বলি অ্যানার্কি অ্যাভেঞ্জার্স এর বিষয়, যা রায়ান রেনল্ডস এর সোশ্যাল মিডিয়া পোস্ট আসার পর থেকেই থিওরি সার্কুলেট হচ্ছে। আমি যত কমিক পড়েছি এবং রিসার্চ করেছি, এর মধ্যে অ্যানার্কি অ্যাভেঞ্জার্স নামক কিছুই পাইনি।
আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো গ্যাম্বিটের রোল প্লে করা চ্যানিং টেটাম অলরেডি কনফার্ম হয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য, এমনকি তার কিছু কাস্টেড সেট ফটোজও বেরিয়েছে। কিছু রিউমার বলছে ডেডপুলের এই টিম এক্সাইলস অথবা দ্য আদার্স নামে পরিচিত হবে। একে ব্যাক করার জন্য ডেডপুল অ্যান্ড উলভারিনের ডিলেটেড ফুটেজকে মনে করে দেখো, ওখানে গ্যাম্বিটের চোখে একটা পোর্টালের মতো দেখা গিয়েছিল, যেটা ডক্টর স্ট্রেঞ্জের স্লিং রিং পোর্টালের মতো লাগছিল। যদিও সেটা যে কোনো সর্সারার হতে পারে, কিন্তু চান্সেস আছে সেটা ঘোস্ট রাইডারের, কারণ আমরা এজেন্টস অফ শিল্ডে দেখেছি ঘোস্ট রাইডারও এমন পোর্টাল বানায়। আর ঘোস্ট রাইডার ডেডপুলের টিমের জন্য পারফেক্ট ব্ল্যান্ড হবে, কারণ সেই টিমের প্রতিটি মেম্বারের মতোই ঘোস্ট রাইডারও মার্ভেলের পুরনো প্রজেক্টস এর মধ্যে একজন। আরও যে বিষয়টা ডেডপুলের রোলকে ডুমসডেতে ইম্পর্টেন্ট বানাবে তা হলো ডেডপুল কর্পস, এমন এক আর্মি যা কখনো শেষ হবে না, তা ডক্টর ডুমের এগেনস্টে সবচেয়ে বেশি কাজে আসবে। ডেডপুল কর্পস আমরা লাস্ট টাইম দেখেছিলাম ডেডপুলের ইউনিভার্সেই, পরবর্তীতে ডেডপুল হয়তো তাদের ভয়েডে পাঠিয়েছে, কিন্তু প্রয়োজন পড়লে ডেডপুল পোর্টাল খুলে তাদের নিয়ে আসবে, যেমনটা ক্যাসেন্ড্রা করেছিল ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে। এই সিন যখনই হোক না কেন তা হবে আইকনিক এবং আনএক্সপেক্টেড। ডেডপুলের ডুমসডেতে থাকার চান্সেস এর আরেকটা কারণ হলো ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে অ্যানকোর বিংস এর কনসেপ্ট ইন্ট্রোডিউস হয়েছিল, যা আর্লি ড্রাফটসে ক্যাং ইউজ করেছিল ইনকারশনকে ট্রিগার করার জন্য। ক্যাং যাবার পরও যেহেতু এই কনসেপ্টকে ইউজ করা হয়েছে, তাই আমরা ধরে নিতে পারি এই অ্যানকোর বিংস এর কনসেপ্ট ফিউচারে ইউজ হবে। এই টিমে হয়তো আমরা আরও দেখতে পারি কিছু অ্যানকোর বিংস যোগ হয়েছে, যার সূত্র ধরে পুরনো আইকনিক মার্ভেল ক্যারেক্টার্স দেখতে পাবো, যেমন টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান, পুরনো ফ্যান্টাস্টিক ফোরের রিড আর তার ফ্যামিলি, আর পুরনো হাল্ক। এটা একটা বড় অপরচুনিটি এসব ক্যারেক্টার্সদের দেখানোর জন্য। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যা শুরুতেই বলেছিলাম যে এই বিষয়ে পরে কথা বলছি, তা কি ভুলে গেলে তোমরা? যেটা ডেডপুলের ডাইং সিন ছিল যেখানে থর কেঁদেছিল। যদিও সেটা রিইউজড ফুটেজ হতে পারে, কিন্তু চান্সেস আছে এটা সিক্রেট ওয়ার্সে ঘটবে, কারণ প্যারাডক্স ডেডপুলকে বলেছিল এই সিন এখন না, এটা ফিউচারে হবে। রায়ান রেনল্ডসও পোস্ট করে বলেছিল যে সে জানে থর কেন কেঁদেছিল, এমনকি ক্রিস হেমসওয়ার্থও বলেছিল তোমরা এই বিষয়ে কখনো না কখনো জানবে। তাহলে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে তাদের বন্ধুত্বের শুরু হতে পারে, যেটা ডুমসডে এর শেষে অথবা সিক্রেট ওয়ার্সে ফাইনালি সেই সিন প্লে হবে, অথবা কমিক্সের মতো হতে পারে যেখানে ডেডপুল এই ফিউচারকে বদলানোর জন্য বের হয়, যা 2015 সিক্রেট ওয়ার্স কমিক বুকের ইভেন্টসের সময় হয়েছিল, যেখানে সব সুপার হিরোজ ইনকারশন আর ব্যাটল ওয়ার্ল্ডে এম্পারার ডুমের সাথে লড়াই করছিল। তখন ডেডপুল পৌঁছে যায় 1984 এর অরিজিনাল সিক্রেট ওয়ার্সে, আর সেই ইভেন্টের মাঝেই মাল্টিপল স্ক্রিনস দেখা যায়, ঠিক যেমন টিভিএতে ডেডপুল বেশ কিছু মাল্টিপল স্ক্রিনস দেখেছিল। ডেডপুল ফিউচারকে দেখে সেটা বদলাতে বেরোয়। কমিক্সেও সেই স্ক্রিনসগুলোর মধ্যে কয়েকটায় ফিউচার দেখানো হয়েছিল। এর মধ্যে একটি স্ক্রিনে সেই কমিক্সে দেখানো ক্যারেক্টার সাজি ডেডপুলের সামনেই মারা যায়। বেসিক্যালি সাজি হলো একজন হিলার, যে কিনা ডেডপুলকেও হিল করে দেয়, আর তার মোচওয়ালা চেহারাও সামনে আসে। যখন ডেডপুল এই ফিউচার দেখে তখন তা বদলাতে বের হয়। একই জিনিস হয়তো ডুমসডে বা সিক্রেট ওয়ার্সেও আমরা দেখতে পাবো। আমি তো ভাই ডেডপুলকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতেই দেখতে চাই, তোমরা কি বলো? ডেডপুলকে দেখানোটা এতটা সহজ হবে কিনা তা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং আমি ছিলাম সাই, তোমরা দেখছো ইনফোস্টেনমেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস এন্ড স্টে ইনফোস্ড।